বন্ধুরা, আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। লেডিকিনি ঘরে খুব সহজেই গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে নিতে পারবেন। বানানো খুবই সহজ আর খেতে ভীষণই সুস্বাদু হয়। কতটা নরম হয়েছে দেখুন। তাহলে চলুন রেসিপিটা কিভাবে বানিয়েছি শুরু করি। চিনিটার জন্য গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি 1 কাপ। আমি এখানে আমুলের দুধটা নিয়েছি। আপনারা যদি ট্রাই করেন যে কোনো ব্র্যান্ডের দুধ নিতে পারেন। 1/2 কাপ নিয়েছি ময়দা। 1 কাপ গুঁড়ো দুধে 1/2 কাপ ময়দা। আপনারা ছানা দিয়েও বানাতে পারেন। এখানে নিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ নিয়েছি বেকিং সোডা। বেকিং সোডাটা কম নিতে হবে। আর ছানা দিয়েও বানাতে পারেন। ছানা দিয়ে বানালে একটু টাইমের ব্যাপার, ছানাটা কাটাতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। গুঁড়ো দুধ দিয়ে ঝটপট হয়ে যায়। মিষ্টি খেতে ইচ্ছা করলে এইভাবে লেডিকিনিটা ঘরেই নিজে হাতে মিষ্টির দোকানের মতো বানিয়ে নিতে পারবেন। এখন দিয়ে দেবো 1 চামচ ঘি। আপনারা সাদা তেলটাও দিতে পারেন। আমি ঘিটাই দিলাম। ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরকম ডলে ডলে 2-3 মিনিট ধরে ঘিটা ভালো করে গুঁড়ো দুধ, ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা সবার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে আমি ডোটা রেডি করব। আমি এখানে 1/2 কাপ জল নিয়েছি আর অল্প অল্প এটা রুম টেম্পারেচারের জল। এটা কোনো ফ্রিজের জলও না, ঠান্ডা জলও না। আমি অল্প অল্প জল দিয়ে এইভাবে ডোটা রেডি করে নেব। আর ডোটা একটু চিটচিটে হবে, খুব শক্ত হবে না। একটু রেখে দিলেই আমি এখন এই ডোটাকে 10 মিনিট রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর দেখাচ্ছি। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন একদম শক্ত হয়ে গেছে, একটু সেই নরমটা আর নেই। এখন এর থেকে আমি একটু একটু করে হাতে একটু ঘি মেখে নেব। একটু ঘি মাখিয়ে নিলাম, তাহলে হাতে আর লাগবে না। এই দেখুন এখন কিছুটা কিছুটা করে নেব, নিয়ে গোল গোল করে, একটুও দাগ ফাটল থাকবে না, এইভাবে বানিয়ে নিতে হবে। এই যে এইভাবে বানিয়ে নেব। আমি খুব বেশি বড় করছি না, আবার একটা বানাচ্ছি। আর যদি খুব পাতলা একটু নরম হয়ে যায়, 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে এটা একটু শক্ত করে নিতে পারেন। আমারটা একটু নরম হয়ে গেছে, আমি এইভাবেই বানিয়ে নেব। বানাতে বানাতে আবার শক্ত হয়ে যাবে। দেখুন এইভাবে সবকটা আমি বানিয়ে নিচ্ছি। এইভাবে সব মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। একটু নরম হলে অসুবিধা নেই, বানাতে বানাতে একটু শক্ত হয়ে যায়। তাই এইভাবে সবগুলো বানিয়ে নিলাম। কড়াই বসিয়ে দিয়েছি আর বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, সাদা তেল। তেলটা হালকা গরম করে নিয়েছি আর গ্যাসটা আছে মিডিয়াম টু একদম লোতে আছে গ্যাসটা। এইভাবে মিষ্টিটা আমি সব মিষ্টিগুলো ছেড়ে দেব আর 5 থেকে 6 মিনিট এইভাবেই রেখে দেবো, যতক্ষণ না মিষ্টিগুলো ফুলে উঠছে, একটু হালকা কালার আসছে। যখন একটু হালকা কালার বা পুরো ফুলে উঠবে, তখন আমি গ্যাসটা মিডিয়াম টু লোয়ে করে দেবো। এর আগে একদম লোতে রেখেই মিষ্টিটা ভাজতে হবে। মিষ্টিটা ভাজতে একটু টাইম লাগবে, টাইম নিয়ে ভাজতে হবে। সব মিষ্টিগুলো দিয়ে দিলাম। এইভাবেই এখন রেখে দেবো 5 মিনিট, যতক্ষণ না মিষ্টিটা ফুলে উঠছে আর একটা সাদা হালকা কালার আসছে। দেখুন মিষ্টিগুলো নিজের থেকেই উল্টে পাল্টে যাচ্ছে। এখন 5 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। 5 মিনিট পর দেখাচ্ছি। দেখুন মিষ্টিগুলো
অনেকটাই ফুলে গেছে আর উপরে ভেসে উঠেছে। দেখুন একটু হালকা কালার আসবে, আজ এসছে, খুব বেশি কালার হয়নি, হালকা কালার এসছে। আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর একটু কালার আসলে গ্যাসটা তারপরে আমি মিডিয়াম টু লোয়ে করে দেবো। আর এই মিষ্টিটা ভাজতে 12-13 মিনিট সময় লাগবে। ধৈর্য ধরে মিষ্টিটা ভাজতে হবে, নাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে। এইভাবে উল্টে পাল্টে আমি মিষ্টিটা আরও 5-7 মিনিট ভেজে নেব। এখন আপনাদের 2 মিনিট পরে দেখাচ্ছি। 2 মিনিট পর ফিরে এলাম। মিষ্টিটা এখন পুরোপুরি ফুলে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অল্প হালকা বাড়িয়ে দেবো, নাহলে মিষ্টিটা বেশি ফুলে গেলে ফেটে যেতে পারে। হালকা বাড়িয়ে দিলাম, আমি মিডিয়াম টু লোয়ে করে দিলাম। দিয়ে এবার মিষ্টিগুলো উল্টে পাল্টে আমি প্রায় 5-7 মিনিট ধরে ভাজবো। আমি আবারও 2 মিনিট পর দেখাচ্ছি। দেখুন একটা হালকা কালার চলে এসছে। এইভাবে ধৈর্য ধরে ভাজতে হবে। মিষ্টির যদি সব ঠিকঠাক করা যায় তাহলে মিষ্টিটা একদম পারফেক্ট হয়। একটু ধৈর্য ধরে ভাজতে হবে, নাহলে মিষ্টিটা ভিতর থেকে কাঁচা থাকবে আর রসে দিলে রস ঢুকবে না। এইভাবে আমি উল্টে পাল্টে আরও 5 মিনিট ভেজে নেব। 5 মিনিট পর দেখাচ্ছি। দেখুন মিষ্টিটা একটা সুন্দর কালার এসে গেছে। এবার আমি মিষ্টিটা তুলে নেব, কেন তেলে এই রসে দিলে আরও ডিপ কালার হয়ে যাবে। এখন মিষ্টিটা আমি তুলে নিচ্ছি। সব মিষ্টিগুলো তুলে নিলাম। আর 10 মিনিট ঠান্ডা করে নেব। গরম মিষ্টি গরম শিরায় দেওয়া যাবে না, ঠান্ডা করে দিতে হবে। একটা কড়াই বসিয়ে দিলাম আর 1 কাপ চিনি দিয়ে দিলাম। 1 কাপ চিনির জন্য আমি 1 কাপ জল দিয়ে দেবো। 1 কাপ চিনির জন্য 1 কাপ জল। গ্যাসটা এখন জ্বেলে দেবো আর অপেক্ষা করব চিনিটা যতক্ষণ না গলছে। চিনিটা এখন গলে গেছে পুরোপুরি। আর আমি 1 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি, মানে চিনিটা একটু চিটচিটে ভাব হবে। একদম 1 তার 2 তারের প্রয়োজন নেই। চিনিটা গলে গিয়ে একটু চিটচিটে ভাব হবে বলে 1 মিনিট ফুটিয়ে নিলাম। এখন গ্যাসটা লোতে করে দিলাম আর মিষ্টিগুলো আমি সব শিরার মধ্যে দিয়ে দিলাম। সব মিষ্টিগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন উল্টে পাল্টে নেড়ে চেড়ে গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা অফ করে দিয়ে আমি এখন ঢেকে রেখে দেব 2 ঘন্টা। 2 ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি। দেখুন ঢাকনাটা তুলে নিলাম। পুরো শিরাটা, সম্পূর্ণ শিরাটাই অনেকটাই টেনে নিয়েছে। আর মিষ্টিগুলো দেখুন কত বড় বড় হয়ে গেছে। এখন একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। বোলের মধ্যে নিয়ে নিলাম। আর দেখুন লেডিকিনিটা কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে আর কতটা রসালো হয়েছে। তো এইভাবে বাড়িতে গুঁড়ো দুধ দিয়ে, ছানা না থাকলেও গুঁড়ো দুধ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারেন। খেতে খুবই সুস্বাদু হয়। দোকানের থেকে খুব কোনো অংশে কম স্বাদ হবে না। তা বানানো খুবই সহজ। এখন একটা মিষ্টি আপনাদের কেটে দেখাই। দেখুন কতটা সুন্দর হয়েছে, ভেতরটা কতটা রসালো হয়েছে দেখুন। কতটা রসালো হয়েছে। তো এইভাবে বানিয়ে নিন। আজকের মতো ভিডিওটা শেষ করছি। ফিরবো আবার
একটা নতুন ভিডিও নিয়ে। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তাদের কাছে ধন্যবাদ। আজকের মতো বিদায় নিলাম।